ঢাকা স্টক মার্কেটে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিএসসি ইন্ডেক্স নিয়ে। আহ, তো গত বৃহস্পতিবার আমাদের মার্কেটে 281টি কোম্পানি আপ এবং 281টি কোম্পানি আপ, 49টি কোম্পানি ডাউন এবং 63টি কোম্পানি আনচেঞ্জড অবস্থায় ছিল। তো মার্কেটের যদি আমি বলি, শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত আমরা দেখতে পাই যে মার্কেটে কিছুটা ভোলাটাইল চেষ্টা করে নিচের দিকে যাওয়ার, বাট একটা সময় মার্কেটের মধ্যে আহ, বেশ কিছু বায়ার চলে আসার জন্য মার্কেটটা উপরের দিকে যায়। ঠিক আছে। সো এই দিন আমরা দেখতে পাই যে যদি টপ পজিটিভ, তাহলে এর মধ্যে আছে আপনার ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস। ঠিক আছে। তাছাড়া আপনার পেপার প্রিন্টিং, ট্যানারি, এগুলো মোটামুটি ভালো একটা পজিটিভ মুভমেন্টে ছিল। তো এখন আমি মূলত টপ যে সকল কোম্পানি আছে তাদের মধ্যে থেকে আলোচনা করব। তো টপ কোম্পানিতে যদি আমরা দেখি, প্রথমে হামি, এটা আহ, সম্ভবত এটা একটা জেড ক্যাটাগরি কোম্পানি। ওকে, এটা একটা জেড ক্যাটাগরি কোম্পানি। সম্ভবত এটা ওটিসি মার্কেট থেকে আসছে। তারপরে এসালম এসালম কোম্পানিটা মুভমেন্ট মাঝে মধ্যে খুব ভালো মুভমেন্টামে থাকে। তো এটা এক সময় 8 টাকা 10 টাকার শেয়ার, সে মোটামুটি ভালো মুভমেন্টামে যায় মাঝে মধ্যে। 3 নম্বরে যেটা ছিল টপে, সেটা হচ্ছে আইপিডিসি। তো আইপিডিসি আমার সবসময় একটা ফেভারিট থাকে, বিকজ আমি এটা সম্পর্কে বিশেষ অ্যানালাইসিস করছি এবং তারপরে দেখতে পেলাম যে স্টকটার ফান্ডামেন্টাল বেশ শক্ত। ঠিক আছে। এবং এটা অনেকটা ব্র্যাকের একটা বলতে পারেন যে এই জায়গায় ব্র্যাকের একটা আধিপত্য আছে। সো আপনারা জানেন যে ব্র্যাকের যে এই এখন কি পরিমাণ মার্কেট ভ্যালু বৃদ্ধি পাচ্ছে। সো ব্র্যাকের প্রাইস কিন্তু আজকে থেকে 1 বছর আগে কিন্তু অর্ধেক দাম ছিল। সো ব্র্যাক এত বড় একটা কোম্পানি, আহ, তাকে ম্যানিপুলেট করে বা তাকে আহ, এত প্রাইসে নেওয়া সম্ভব, তাহলে আইপিটিসির ক্ষেত্রে আমি বেশ আশাবাদী। এটা আগে এক সময় 40 টাকা 50 টাকার রেঞ্জে সব সময় থাকতো। সো এটা থেকে যদি আমি আশা করি 30 টাকা যাবে, তো এটা আশা করতে পারি। ঠিক আছে। তারপরে রূপালী লাইফ, হ্যাঁ রূপালী লাইফ বেশ কয়েকদিন থেকে ভালো মোমেন্টামে আসছে। সো এটাকে স্টপ লস রেখে এখানে কিছু একটা দেখার সম্ভাবনা আছে। তারপরে ক্যাম বিডিবিএল, এটা লাস্ট কিছুদিন যাবত বেশ ভালো পারফরমেন্স আছে। তারপরে সাপোর্টেল সম্পর্কে আসলে কি বলার আছে, তার ইপিএস গুলো খুব সুন্দর। প্রতি বছরই তার যদি দেখেন, প্রতি বছরই তার ইপিএস এ কিন্তু একটা হাই নাম্বারের একটা সরি হাই নাম্বারের একটা গ্রোথ আসছে। সো আমরা আশাবাদী যে এই বছর ইপিএস প্রজেক্টের যে ইপিএস দেখাচ্ছে সেটা হচ্ছে যে প্রজেক্ট 3 টাকা 12 পয়সা, যেটা গত বছর ছিল 1 টাকা 75 পয়সা। সো অলমোস্ট ডাবল। সো এটাকে আমরা ডিভিডেন্ডের ক্ষেত্রে সামিট অ্যালায়েন্স বোর্ডের ক্ষেত্রে আশা করতে পারি যে 20% বা 25% পর্যন্ত তারা ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার আহ, অবস্থায় আছে। সো সেই সাথে আমরা দেখতে পারবো যে ইনস্টিটিউটের 2.5%-এর কাছাকাছি বিগত মাসে বৃদ্ধি পাইছে। এবং সরি, ফরেন কোম্পানিও বৃদ্ধি পাচ্ছে, ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে। আর পাবলিকের ডে বাই ডে পাবলিকের শেয়ার সংখ্যা কমে যাচ্ছে। সো এটা একটা ভালো সাইন একটা কোম্পানি শেয়ার উপরের দিকে নেওয়ার জন্য। সো এটা ছিল উম, আপনার মে জুনের দিকেও দেখবেন 20 টাকা 21 টাকা 22 টাকা এইরকম রেঞ্জে ছিল। সর্বোচ্চ যদি যাইতে 24 টাকা যাইতো বা 25 টাকা যাইতো, আবার নিচে দিয়ে চলে আসতো। অর্থাৎ 20 থেকে 25-এর রেঞ্জে ছিল, সে এখন 24 টাকায় গেছে। আমি আশাবাদী যে এই স্টকটা আরো সামনের দিকে 40 টাকা 50 টাকার রেঞ্জে যাওয়ার সম্ভাবনা আছে। খুব বেশি স্ট্রং প্রবাবিলিটি আছে। সো
তারপরে তুলামিয়া কটন,